কি বনগার মতুয়ারা, আপনারা কি আশ্বাস পেলেন? দিদি তো আপনাদের কোনোই আশ্বাস দিতে পারলেন না, আরও বরঞ্চ ভয় দেখিয়ে গেলেন যে 9 তারিখে ড্রাফট লিস্ট বেরোলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আর কি বললেন? তারপরে আপনাদের পাশে আমি থাকব, আপনাদের কোনো ওই লক্ষ্মী ভাণ্ডার টান্ডার যে সমস্ত সুবিধা আদি পান সেগুলো আমি আপনাদের দিয়ে দেব, কিন্তু আপনাদের নাগরিকত্ব দেওয়ার কথা তো কিছুই বলতে পারলেন না। আপনাদের ওই প্যাকেজ দেবে, যেমন বাংলাদেশের অনুপ্রবেশকারীদের দিয়েছিল সেইভাবে দেবে, আর সারা বছর সারা জীবন আপনাদের ওই বাংলাদেশি বলে স্টেশনে ধরবে, কলকাতায় ধরবে, আর 10,000, 12,000, 20,000 করে টাকা নেবে। এই প্ল্যানটা উনি ঠিক করে রাখলেন, কিন্তু আসল নাগরিকত্ব দেওয়ার মতো প্রতিশ্রুতি দিতে পারলেন না। তবে একটা কথা তিনি যাই হোক বলেননি যে আপনাদের ডিটেনশন ক্যাম্পে নেবে ওই আসামের মতো, এই কথাটা উনি বলেননি। এই বিষয়ে ধন্যবাদ দেওয়া যায়। আর ওদিকে শান্তনু ঠাকুর তিনি কি বলছেন? তিনি বলছেন যে যাদের এসআইআরে নাম বাদ যাবে আপনারা সিএতে ফর্ম ফিল আপ করুন, আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে, আপনারা ভোটার হবেন, আপনাদের সমস্ত অধিকার আপনারা পাবেন, এবং বংশ পরম্পরায় কেউ নেই আপনাদের আর বাংলাদেশি বলে ধরার। 71-এর দলিল দেখাও, নাহলে পাসপোর্ট হবে না, এমন কেউ আর করতে পারবে না। এবং যতদিন এসআইআর হোক, যে বছরই হোক, 10 বছর পর পর হোক আর 20 বছর পর পর হোক, এই বাংলাদেশি, পাকিস্তানি, আফগানিস্তানি যত হিন্দুরা আছে তাদের আর কোনো দিন কোনো সমস্যা হবে না। তারা চিরস্থায়ী পাকাপাকি বংশ পরম্পরায় ভোটাধিকার, নাগরিকত্বের অধিকার এবং সমস্ত রকম সুযোগ সুবিধাদি তারা পাবেন। তাহলে আজকে আপনারা দেখুন মতুয়ারা, আপনাদের পাশে কে আছে? আপনাদের জন্য আছে শান্তনু ঠাকুর, যিনি কয়েক বছর ধরে ঊর্ধ্বতন অমিত শাহজি, নরেন্দ্র মোদীজিদের সঙ্গে কথা বলে এবং তাদের এই মতুয়াদের